সেপ্টেম্বরের এক সন্ধ্যা, দিল্লির বাতাস ভারী। সাউথ ব্লকের ভেতরে চেয়ারে বসে আছেন নরেন্দ্র মোদী। মুখে কোনো শব্দ নেই, কপালে চিন্তার রেখা। চোখের সামনে পড়ে আছে একটি ফাইল। সেই ফাইলে বাংলাদেশের একজন মানুষ, যার নাম প্রফেসর ইউনুস। কিন্তু ফাইলটি শুধু তার ব্যক্তিগত প্রসঙ্গে নয়, এর মধ্যে আছে ভূরাজনীতি, কূটনীতি, ভারতের ভবিষ্যৎ, সবকিছু। অফিসের বাতি নিভু নিভু। এক কর্মকর্তা এগিয়ে এসে বলেন, স্যার, আজকের রিপোর্টে পশ্চিমবঙ্গ, আসাম ও কেরালায় পরিস্থিতি বেশ অস্থির। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে মোদী বিরোধী মনোভাব তীব্র হচ্ছে এবং বাংলাদেশের ঘটনাগুলোকে ঘিরে তারা প্রশ্ন তুলছে, আমরা কার জন্য এত কিছু করছি। মোদী কিছু বলেন না, শুধু বললেন, এই খেলাটা উল্টে যাচ্ছে না তো? প্রফেসর ইউনুসের নাম শুনলেই হাসিনার মুখ কঠিন হয়ে যায়, কারণ তিনি এখন বিশ্বের সামনে বাংলাদেশের নতুন ভবিষ্যতের প্রতীক। আর এই প্রতীকের আশেপাশে দাঁড়িয়ে গেছে এক অজানা, অদেখা জোট, যা দেশের ভেতর থেকেও আসছে, আবার বাইরের মঞ্চ থেকেও। ভারতের মিডিয়া, কূটনৈতিক মহল মনে করে শেখ হাসিনার পতনের সঙ্গে প্রফেসর ইউনুসের নাম ওতপ্রোতভাবে জড়িত। আবার তার উত্থান রুখতে মোদির দিল্লি অনেকটা জুয়া খেলেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চাপ, বিদেশি লবিং, এমনকি নিজস্ব গোয়েন্দা তৎপরতা, সবকিছু ব্যবহার হয়েছে। কিন্তু ফল হয়েছে উল্টো। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী 2021 সালে মোদির জনপ্রিয়তা যেখানে 70% ছিল, 2025 সালে এসে তা 58% নেমে এসেছে। এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার 6 মাসে কমেছে 10%। 92% মানুষ মনে করছেন সংসার চালানো আগের চেয়ে কঠিন। 72% বলছেন বেকারত্বই প্রধান সমস্যা। শুধু তাই নয়, অর্ধেক ভারতীয় মনে করছেন গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে এবং কেন্দ্রের সংস্থাগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এই ডেটাগুলো এখন বিজেপির হাইকমান্ডকেও চিন্তিত করে তুলেছে এবং তারা এক প্রকার মেনে নিচ্ছে মোদি ম্যাজিক আর আগের মতো কাজ করছে না। রাজনীতির এক অদ্ভুত নিয়ম আছে, যখন বিপদ আসে তখন কেউই আর কাউকে রক্ষা করে না। মোদি ও হাসিনার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উপহাসের নাম গার্লফ্রেন্ড সিনড্রোম। যখন বাংলাদেশের চাপ বাড়ছিল, শেখ হাসিনা মোদির দিকে চেয়েছিলেন তাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা দিতে, পশ্চিমা দেশগুলোকে চুপ করিয়ে রাখতে, এমনকি ইসলামপন্থী রাজনীতিকে দমন করতে মোদি সরকার সাহায্য করেছিল। কিন্তু রাজনীতি চিরকাল একই থাকে না। যখন মোদির নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তখন শেখ হাসিনাও পরিণত হয়েছেন অতীতের ব্যর্থ বিনিয়োগে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে নতুন শক্তির উত্থান হলে দিল্লি ক্ষতিগ্রস্ত হবে, এই আশঙ্কায় এতদিন চেপে গিয়েছিল অনেক কিছু। এমনকি ভারত এক প্রকার কূটনৈতিক বাজি ধরে রেখেছিল হাসিনার ওপর। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। বিজেপির নেতারা বুঝতে পারছেন, শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে যদি মোদি সরকার আরও বিতর্কে জড়িয়ে পড়ে, তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার প্রভাব পড়বে। আর মোদি নিজেই যদি টিকতে না পারেন, তাহলে হাসিনাকে রক্ষা করা কোন যুক্তিতে? এই মুহূর্তে হাসিনার ভাগ্য তার নিজের হাতে নেই, বরং সেটি নির্ধারিত হচ্ছে দিল্লির বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা, মিডিয়া ট্রেন্ড, আন্তর্জাতিক চাপ ও জনরায়ের উপর নির্ভর করে। অনেকেই বলছেন, শেখ হাসিনা এখন কোয়েশ্চেন মার্কের পর্যায়ে, যিনি ভারতের জন্য ন্যূনতম লাভজনক বিনিয়োগও আর নন। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের পুনরুত্থান স্পষ্ট। 66% মানুষ এখন কংগ্রেসকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখছে। অর্থনীতি, সামাজিক সম্প্রীতি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সবকিছু নিয়েই মোদী সরকারের বিরুদ্ধে অস্বস্তি তৈরি হচ্ছে। বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স এখন মোদির বিরুদ্ধে একটি জোরালো রাজনৈতিক কণ্ঠ, এবং এই কণ্ঠ প্রয়োজনে মোদী সরকারের অতীত পররাষ্ট্রনীতির হিসাবও চাইতে পারে। তখন প্রশ্ন উঠবে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এত একপাক্ষিক কেন? বাংলাদেশ ও প্রফেসর ইউনুসের উপরে এত রোষ কেন? ইউরোপ ও আমেরিকান মিডিয়াগুলোতে এখন স্পষ্টভাবে প্রশ্ন উঠছে, মোদি কি গণতন্ত্রের রক্ষক, না একনায়কতন্ত্রের আরেক প্রতিচ্ছবি? বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা ইস্যুতে মোদির অতি সক্রিয়তা এবং তার পেছনে দিল্লির ভূমিকা আসলে ভারতের আন্তর্জাতিক ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি পশ্চিমা দুনিয়ার চোখে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির উপর প্রশ্ন তোলে। ফ্রান্সের লা মন্ডে, যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, জার্মানির ডের স্পাইগেল, সবগুলোই সাম্প্রতিক রিপোর্টে মোদির শাসন ব্যবস্থা ও মানবাধিকার রেকর্ডকে তুলোধুনো করেছে। এমন পরিস্থিতিতে মোদির কূটনৈতিক ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বারবার হিউম্যান রাইটস ভায়োলেশনসের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। একাধিক আন্তর্জাতিক বুদ্ধিজীবী ও নোবেল জয়ীরা ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে মোদির সাম্রাজ্যের চারপাশে জমাট বাঁধছে এক অস্বস্তিকর কুয়াশা।
সাউথ ব্লকের এক জানালার সামনে দাঁড়িয়ে মোদি। বাইরের আকাশ কালো, আগামীর ভারত তার চোখে ঝাপসা। ভেতরে ভেতরে তিনি জানেন, ইউনূসকে দমন করতে গিয়ে নিজের পরিণতি ত্বরান্বিত করছেন তিনি। ইতিহাস বারবার এক জিনিস শেখায়, অন্যায় চাপ দিয়ে একটি মানুষকে দমন করা যায়, কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মোদি জানেন, ইতিহাস একদিন এই প্রশ্ন তুলবেই, বাংলাদেশের মানুষের কি অপরাধ ছিল? গণতন্ত্র চাওয়া, সুশাসন দাবি করা? আর সেদিন কোনো উত্তর থাকবে না, থাকবে শুধু এক অন্ধকার জানালা, আর সেই জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ মানুষ।